এসো এসো নাপিত দাদা, এসো। এই চেয়ারে একটু ভালো করে বসে তো দেখি, অনেক জরুরি কথা আছে। না না ঘচু দাদা, আমার চেয়ারে বসে কাজ নেই, বেকার অভ্যেস খারাপ হয়ে যাবে। এ তো ভারী কঠিন কথা বললে হে নাপিত দাদা, আমি তো কিছুই বুঝলাম না। তা চেয়ারে বসলে তোমার অভ্যাস খারাপ হবে কেন? সে তোমার না বোঝারই কথা ঘচু দাদা, ভারী সরল সাদাসিধে তো তুমি, তাই। সে তো আমি বিলক্ষণ জানি। তাই তো সবাই আমাকে ঘচু বলে, বোকা, গাধা, আহম্মক এইসবও বলে। আর তুমি ভালো মানুষ তো, তাই সরল বলছো। তা এবারে বলো তো, অভ্যাস খারাপের ব্যাপারটা। দেখো দাদা, আমি হলাম পেশায় নাপিত, চুল কাটি। যাদের চুল দাড়ি কাটি তারা বসে চেয়ারে, আর আমি কাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ভাগ্যে আর চেয়ারে বসা নেই, আর তাতে আমার দুঃখও নেই। বুঝলে হে গচু দাদা? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। বোকা হলেও আমার বুদ্ধি আছে। তা দাদা, কি জরুরি কথা আছে বলছিলে? সেটা তো বলো দেখি। জরুরি কথা? হ্যাঁ, তাই তো। কি যেন জরুরি কথা ছিল, এ, এখন সে আর মনে পড়ছে না। এ তো ভারী মুশকিল হয়েছে। যবে থেকে তোমার বিয়ে ঠিক করলাম শেঠজির মেয়ের সাথে, তারপর থেকেই তোমার এই অবস্থা। এটা তো খুব বুদ্ধিমানের মতো কথা বললে হে নাপিত দাদা। ঠিকই তো, বিয়ে হবে সেই আনন্দে আমার রাতে ঘুমই হয় না। চোখ বুঝলেই কানে শুধু সানাইয়ের সুর। সে তো হবেই। বিয়ের আগে কানে বাজবে সানাইয়ের সুর, আর বিয়ের পরে হাতা খুন্তির ঝনঝনানি। শেঠজি সেদিন বললেন না, দিল্লি কা লাড্ডু যে খেয়েছে সেও পস্তায়া, আর যে না খেয়েছে সেও পস্তায়া। ভারী কঠিন কথা বললে হে নাপিত দাদা, কিছুই বুঝতে নাই পারা। তবে হ্যাঁ, তবে লাড্ডু আমি খুব ভালো খাই। আহা, কি স্বাদ! আমার আবার খিদে পেয়ে গেল হে নাপিত দাদা। আরে দাঁড়াও দাঁড়াও, আগে তো আমার কথা শোনো, তারপর না হয় খেতে যেও। আচ্ছা বলো, কি বলবে? আজ বিকেলে তোমাকে একবার শেঠজির বাড়ি যেতে হবে। কেন কেন? শেঠজির বাড়ি কেন? বিয়ের আগে শ্বশুর বাড়ি গিয়ে লাড্ডু খেতে হয় নাকি? তা বেশ বেশ, ভালোই তো। আরে না না, পাকা কথা হবে বিয়ের। বিয়ে বলে কথা, সে কি কম ঝকমারি? সে পাকা হোক আর কাঁচা হোক, অত শত আমি বুঝি নে। যা করার তুমিই করো নাপিত দাদা। আমি শুধু যাব আর লাড্ডু খাবো। আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোথায় কে আছে বলো, সবাইকে তো নেমন্তন্ন করতে হবে। নেই নেই গো নাপিত দাদা, নেই, কেউ নেই। আমার তিন কুলে কেউ নেই। আর শুধু বন্ধু তুমি। এই না না, আরেকজন আছে, আমার সোনার চাঁদ। সে তুমি দুঃখ করো না, শেঠজির মেলা টাকা, পুরো গ্রামকে বলেছে নিমন্ত্রণ করতে। খাওয়া দাওয়া অঢেল আয়োজন। এ তো ভারী চমৎকার কথা। আগে অন্যের বিয়েতে খেয়েছি, এবারে নিজের বিয়েতে নিমন্ত্রণ খাবো খাসা। আমি কিন্তু দুবার খাবো, একবার প্রথমে, আরেকবার সবার শেষে, শেষ পাতে দই। সে তোমার বিয়ে, তুমি দুবার খেতেই পারো, তাতে আর কি আপত্তি। তবে আগে তো আজকে পাকা দেখা হোক। তৈরি হয়ে থেকো কিন্তু, আমার এই বাক্স রইলো, পরে নিয়ে যাব। তা যাও নাপিত দাদা, আমি আমি আগে একটু খেয়ে নিই, তারপর সাজগোজ করা যাবে। নিজের বিয়ের পাকা দেখা বলে কথা, সে কি আর যে সে ব্যাপার? ও, যাক বাবা, পেট তো ভরলো। এ, কোথায় রে সোনার চাঁদ? আয় তো দেখি, একটু সাজগোজ করিয়ে দিই তোকে। দাড়িতে একটু তেল মাখিয়ে দিই। আমার সাথে খেতে হবে তো তোকে। আমার বিয়েতে তুই হবি বরকর্তা। এবারে আমার নিজের সাজগোজ করতে হবে। এই হলুদ পাঞ্জাবিটা পরে নিই, ভারী চম্পেস লাগবে আমাকে। বাহ, সবই তো হলো। বইয়ের আবার আমাকে পছন্দ হবে তো? শেঠজির মেয়ে বলে কথা। না না, কি হবে যদি পছন্দ না হয়? যদি বলে, যদি বলে গায়ের রং কালো? না, একটু একটু মুখে ময়দা মেখে নি গিয়ে, তাহলে তো ফর্সা লাগবো। চুলটা কেমন যেন বড় লাগছে। ওই তো নাপিত ভাইয়ের বাক্স, একটু চুল নিজেই কেটে নিই। ইস,
ভারী বুদ্ধি তো আমার। আগে ভাবতাম আমি বোকা, না সে তো নই। কি হলো ঘচু দাদা? চলো চলো, এখন যেতে হবে। কি গো, কথা কইছো না কেন? আমার আর বিয়ে করা হলো না গো নাপিত দাদা। আমি নামেও ঘচু আর কাজেও ঘচু। যা বাবা, এ আবার কি কথা? এই যে বিয়ে করার জন্য এত নাচানাচি, এখন আবার কি কইছো? কি হয়েছে বলো তো ঘচু দাদা? এই দেখো। সর্বনাশ! এ কি কাণ্ড! চুল গেল কোথায়? ইঁদুরে খেলো না হনুমানে টেনে নিয়ে গেল? আচ্ছা, এই ব্যাপার। আমাকে ভাতে মারার তাল করছো নাকি? কিছু একটা করো দাদা। এখন আমার আর কিছু করার নেই। আমি চুল কাটতে পারি, কিন্তু চুল তো আর গজাতে পারি না। তাহলে কি হবে নাপিত দাদা? তাহলে আর কি, মাথায় কিছু একটা বেঁধে নাও পাগড়ি হিসেবে। এটা তো ভারী বুদ্ধির কথা বললে হে নাপিত দাদা। এই গামছা বাঁধবো? না না, এত সুন্দর পাঞ্জাবির সাথে গামছা কি আর ভালো লাগবে নাকি? অন্য কিছু নেই? তা আছে তো, আমার দাদুর একটা সিল্কের লাল লুঙ্গি আছে, ভারী চকচকে। বাহ, তাতেই হবে। এবারে তাড়াতাড়ি ওটা মাথায় বেঁধে নিয়ে চলো তো দেখি। এই যে শেঠজি, এসে গিয়েছি আমরা। আহা, কি সৌভাগ্য আমার! তোমরা দুজনেই এসে গেছো। এ তো আমারও সৌভাগ্য। হ্যায়, আপনার মেয়েকে শাদি করা কি কম ব্যাপার? হ্যায়, বাবা, উনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বাবা ঘোচু, আমার এই পালিত মেয়ে তো বাঙালি আছে, তুমি বাপু বাংলাতেই বলো। বুঝলে না শেঠজি, ঘচু দাদা পাগড়ি পড়েছে, তাই একটু হিন্দি কথা বলছে, এই আর কি। তা তোমরা বসো বসো, একটু নাস্তা পানি করে নাও, তারপর পাকা কথা বলা যাবে। দেখো বাপু, এ আমার ভারী আদরের মেয়ে আছে, কোনো দুঃখ কষ্ট আমরা পেতে দেইনি। খুব যত্ন করে রাখবে কিন্তু আমার মেয়েকে। রাখবো রাখবো, মাথায় তুলে রাখবো, আর যখন চাইবে কাঁঠাল খাওয়াবো। বাবা, এ কি বলে আবোল তাবোল? কাঁঠাল খাওয়াবে মানে? আমি কি গরু না ছাগল? আরে না রে মা, ভারী বলবান আছে। এই ঘোচু 19 ডাকাতদের মেরে ভাগিয়েছে। আমার যেন কেমন লাগছে কথাবার্তা। এই ছেলের ভেজা মেয়ে বুদ্ধি আছে তো? তা শেঠজি, এই খাবার দাবার তো নিশ্চয়ই আমাদের জন্য। তাহলে শুধু শুধু বসে থেকে কি লাভ, খাওয়া শুরু করে দেবো নাকি? তারপর তো কথাবার্তা আছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্যই তো। আরে শুরু করো শুরু করো। ও নাপিত দাদা, হাত গুটিয়ে বসে কেন? নাও নাও, শুরু করে দাও শুরু করে দাও। ও মা, কিভাবে খাচ্ছে দেখো। আমার তো গা গুলিয়ে উঠছে। ইস, সাত জানাম কা ভুখা, বাড়িতে খেতে পায় না নাকি? আরে কি যে বলছো গিন্নি, এইরকম পালোয়ান, তা না খেলে পালোয়ানি করবে কি করে? খাও খাও বাবা ঘচু, খাও, বেশি করে খাও। এই যে বড্ড ভুল হয়ে গেল। আমার আমার সোনার চাঁদের কথা তো ভুলেই গিয়েছিলাম। সোনার সোনার চাঁদ মানে তোমার ওই ছাগল? হ্যাঁ হ্যাঁ, বড় বুদ্ধিমান ছাগল আছে। সে কোথায় কোথায় সে? ওই তো উঠানে গাছতলায় রেখে এলাম। নাপিত দাদা না করলো, না হলে এখানেই নিয়ে আসতাম। এ মা, বলে কি? ছাগল নিয়ে এসেছে? ছি, গায়ে বোটকা গন্ধ। যাই, সোনার চাঁদকে একটু খাবার দিয়ে আসি। দাঁড়াও ঘচু দাদা, আগে খাওয়া শেষ করি, তারপর তোমার ছাগলকে খাবার দিয়ে আসছি।
না না, তুমি দিলে হবে না। আমার নিজের হাতে না খাওয়ালে সোনার চাঁদ আবার অভিমান করে। বাবা, একে আমি বিয়ে করবই না। চুপ চুপ মা, চুপ। কি যে বলিস! আরে ভারী ভালো ছেলে আছে, কত তাকতার আছে, সুন্দর বিয়ে আছে। কিসে করে যে নিয়ে যায় খাবারগুলো? ও হ্যাঁ হ্যাঁ, এই কাপড়ে বেঁধে নিয়ে যায়। ও মা গো, এ তো টেকো বুড়ো। আমি কিছুতেই একে বিয়ে করব না, কখনো না। হে কি অবাক কাণ্ড! এ টাক এলো কোথা থেকে? বাবা ঘচু, একদিনের মধ্যে গজালো কি করে? হায় 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 হায়! না না, এরকম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। কি যে করো ঘচু দাদা, হুট করে পাগড়ি খোলার কি দরকার ছিল? ঘচু, আমি বড্ড ঘচু, বোকার ফদ্দ, তাই সবাই আমাকে গাধা বলে। আমার আমার বুঝি আর বিয়ে হলো না গো নাপিত দাদা। মা, বাবা গো, মা গো বাঁচাও। রে কি 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 হয়েছে মা, কি হয়েছে? আমি হাসছি, আমি হাসছি। সর্বনাশ, এ তো জাত সাপ, একচো বলেই সব শেষ। বাঁচাও, আমাকে বাঁচাও। নড়িস না মা, নড়িস না। দাঁড়া দাঁড়া দাঁড়া, লাঠিটা আনি। না না শেঠজি, সাপটা ভয় পেলে নির্ঘাত কামড়ে দেবে। খুব খুব দুষ্টু হয়েছো দেখছি। আমার বউকে ভয় দেখাও। এবার যাও, শান্ত হয়ে জঙ্গলে চলে যাও দেখি। বাঁচালে বাবা, তুমি আমার মেয়েকে বাঁচালে। আমি কোথায়? বাঁচালো তো আমার সোনার চাঁদ। ধন্য তুমি, ধন্য বাবা ঘুচু। আর আর তোমার ছাগলও ধন্য। তাহলে শেঠজি, বিয়ের পাকা কথার কি হবে? বাবা ঘচু, আমাকে ক্ষমা করো। ও মেয়ের অমতে আমি জোর করিয়ে বিয়ে দিতে পারবো না। জানতাম, আমি জানতাম ঘচুদের বিয়ে হয় না। চলো নাপিত দাদা, বউয়ের যখন অমত। কে বললো আমার অমত? আমি রাজি। আমার জীবন বাঁচানোর জন্য যে নিজের জীবন বাজি রেখে ঝাঁপাতে পারে, তাকে বিয়ে করব না তো কাকে বিয়ে করব? করবে বউ? আমাকে বিয়ে করবে? আহ, কি আনন্দ, কি আনন্দ! সত্যি সত্যি আজ খুশির দিন, পাকা কথা হয়ে গেল। ও নাপিত ভায়া, তুমি পণ্ডিতকে বলে বিয়ের তারিখ ঠিক করো। বুদ্ধি আমার কমই বটে, তবে লোকটা নয় কো মন্দ। গন্ডগোল সদাই ঘটে, তবে মনে ভারী আনন্দ। বিয়ে আমার হবেই হবে, নিমন্ত্রণ পাবে সবে। ভারী মজা পাই, তোমাদের সবার আশা চাই, তোমাদের সবার আশা চাই।